আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স যখন চায় আমি বুঝে বলি আপনার বাড়িটা মনে করেন ওই চরসাবাই কিংবা চরকামারগাঁও, এখান থেকে একজন পুলিশকে যেতে হবে, সে যাবে। এইটার ব্যবস্থা কি আমাদের সরকারি করবো ডাক্তার? হ্যাঁ, এই যে আমি সেটা দাবি তো আপনার উঠাইতে হবে, আমরা আপনাদের সহযোগিতা করতে পারি। যে আমরা অনেক জায়গায় বলছি আমরা কেন এই কর্মবিরতি 11 দফার দাবিতে গেলাম, আমাদের অনেক কষ্ট আছে। আমি আপনাদের কাছ থেকে 1 টাকাও নিতে চাই না, কাউকে আমি 1 টাকাও ঘুষ খাবো না, কিন্তু আমার যেটা দরকার আমাকে সেটা দেন। আমি যে লিখবো কাগজ কি আমি কিনে এনে লিখবো? না না না, কখনো আমাকে কাগজটা দেন। আমি যে প্রিন্ট করবো আমি কি প্রিন্টারটা কিনে এনে করবো? আমার বেতনের টাকা দিয়ে, বেতনের টাকা কি আমাকে দিচ্ছেন না, সবার জন্য খরচ করার জন্য দিচ্ছেন। আমি আপনাদের আমি আপনাদের ভাই হিসেবেই এটা বলতেছি, আপনারা যেখানেও যান কিছু না কিছু কাজ করতে হবে। সরকার থেকে কাগজপত্রগুলো পাবে না, কথাটা এরকম না। আপনার যখন একজন পুলিশ অফিসার যেটা আপনার এখানে এই যে আপনাদের দরকার আপনারা যেদিন কাছে আমাদের কাছে না বলে আপনি সরকারের কাছে দাবি করতে পারেন। আমরা আপনাদের পাশে দাঁড়াবো আন্দোলনে। সংস্কার অনেক জায়গায় দরকার। হ্যাঁ, সব জায়গা থেকেই করে আগাইতে হবে। আমরা বলছি না রেডিক্যালি এখনই এটা চেঞ্জ হয়ে যাবে। আপনাদের দিয়ে শুরু হওয়া উচিত। আপনারা একবার দিলে আমরা পরবর্তী পা দেব, সমস্যা নেই। আমরাই করব। হ্যাঁ অবশ্যই, আপনাদের কাছে এটাই আশা করি। যতটুকু আছে এতটুকু। আচ্ছা, আপনারা যেটা বলছেন ঠিক আছে, আপনারা যেটা বলছেন আমাদের তদন্ত স্যার আছে, ওসি স্যার ছিল না, আছে, আমরাও এখানে আছি। আমরা এটা কথা বলবো, ইনশাল্লাহ আশা করি পুলিশের দ্বারা আপনারা হয়রানি হবেন। জি স্যার, এইটুকুই আমাদের, এইটুকুই দেব, এইটুকুই দেব। আপনাদের ক্লিয়ারেন্স, পাসপোর্ট, আদার্স কোনো বিষয়ে ইনশাল্লাহ পুলিশের দ্বারা হ্যারাস হবেন না। আর পুলিশ, আমি আপনাদের কেমন আইডিয়া বা ইমপ্রেশন আমি জানি না, পুলিশের আগের তুলনায় আমাদের ইদানিং এসে হয়তো পুলিশের উপরে বিভিন্ন ধরনের ধারণা মানুষ পোষণ করে, আগেও করে এখনো করে। মাঝখানে আমার মনে হয় পুলিশ কিন্তু অনেকটা অল্টার হয়ে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে। না, এর আগে কিন্তু আপনার পুলিশ কিন্তু অনেকটা অল্টার হয়ে গেছে। সেই ব্রিটিশ আমলের পুলিশ আর কিন্তু বর্তমানের পুলিশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ আরো আসবে, আসলে কোনো কিছু বাই নাইটস হয় না, এটা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ চেষ্টা করতে হয় পরিবর্তনটা আসে। আপনারা যেগুলো বলেছেন এগুলো আমরা আগেও এগুলো আমরা আমাদের মাথায় রেখেছি। আপনারা বলেছেন, আমরা এই বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্বের সাথে আমরা দেখব। ইনশাল্লাহ কেউ হ্যারাস হবেন না। ইনশাল্লাহ আমাদের অনেক ইম্পেডিমেন্ট আছে, অনেক প্রতিবন্ধকতা, অবস্ট্যাকলস আছে, আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে। আমরা অনেক প্রতিবন্ধকতার মধ্যেই আমরা চাকরি করছি, যার কারণে আমাদের যে 11 দফা দিয়েছে, এই 11 দফা আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উনি মেনে নিয়েছেন। ভবিষ্যতে ইমপ্লিমেন্টেশন কীভাবে হবে জানি না, হয়তো হবে। কথা হলো যে আমাদের পুলিশের কিন্তু অনেক প্রতিবন্ধকতা আছে, এত কিছু আপনারা হয়তো জানেন না। একটা পুলিশের সাথে যখন আপনি মিশবেন তখন আপনার একটা পুলিশ সম্পর্কে ধারণা হবে। অনেক লোককে দেখেছি যে পুলিশ সম্পর্কে বাজে ধারণা, পিছনে পিছনে পুলিশ শিখে গালি দেয়, তার মা বাপ নিয়ে গালি দেয়, ডিপার্টমেন্ট নিয়ে গালি দেয়। কিন্তু যখন পুলিশের সাথে এসে মিশে, আপনারা স্টুডেন্ট, আপনাদেরকে আমি আহ্বান করবো এই কাজটা করবেন আমাদের সাথে। আপনারা 1 বা 2 জন করে একদিন আমাদের সাথে ডে ডিউটি করবেন, আরেকদিন নাইট ডিউটি করবেন। আপনারা আমাদের সাথে একদিন ডে ডিউটি করবেন, আরেকদিন নাইট ডিউটি করবেন। তাহলে দেখবেন পুলিশের প্রতিবন্ধকতাটা কি, পুলিশ কত কষ্ট করে। পুলিশ ঝড় নাই, বৃষ্টি নাই, কোনো বন্যা নাই, করোনা নাই, আমরা আমাদের তো এই ভূমিকা তো আছে দেশ গড়ার পক্ষে আমাদের ভূমিকা। কিছু বিপদগামী পুলিশ অফিসার বা পুলিশ, তথাকথিত পুলিশের জন্য আজকে পুলিশ ডিপার্টমেন্টের এই বদল। আমার কথা হলো যে আপনি যে কথাগুলো বলেছেন আমরা এগুলো মাথায় রেখেছি। আর আপনারা স্যারের সাথে আমরা কথা বলবো, আপনারা প্রয়োজনে আপনারা একজন আমাদের সাথে একদিন ডে ডিউটি করবেন। আমরা যেরকম